আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণী গণিত 2024 সাল নতুন বইয়ের 185 পেজের সমাধান। অঙ্কগুলো অনেক কঠিন টাইপের, আমি আপনাকে অনলি 30 সেকেন্ডের মধ্যে এই সমাধানটি করে দিব এবং ইনশাআল্লাহ আশা করি এই সমাধানটি বা এই অঙ্কটি আপনার কখনোই আর করতে হবে না। বাট এই অঙ্কটা কিন্তু অনেক কঠিন টাইপের যদি আপনি না বুঝতে পারেন। বাট এই অঙ্কটি করতে গেলে আমাকে আগে একটা মান বের করতে হবে। একটা মান বের করার পরে দেন আমি আপনাকে অনলি 30 সেকেন্ড না, অনলি 10 সেকেন্ডের মধ্যে অঙ্কটি ইনশাআল্লাহ সমাধান করে দেব। কি মান বের করতে হবে? আমাকে এই যে সমীকরণগুলো থেকে এটা আমার ছবির মাধ্যমে এইগুলাকে প্রকাশ করতে হবে। তার কারণে প্রথমটা করি আমরা। দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, বাট আয়তাকার দিয়ে আঁকতে হবে। এটাকে মিডল টার্ম করেন। মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর মানে কি, মাঝখানের এই যে এই 2 আছে একটা, এখানে দেখেন স্টার 2 আছে একটা, আর এখানে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মানের মধ্যে কিছু আছে না, মানে একটা অন আছে। এক্স স্কোয়ারের মধ্যে কিছু না, একটা অন আছে। কি আছে? একটা অন আছে। তাহলে আগে এই মানটা গুণ হবে। তাহলে 2 1 2, 2 1 2, খুব খেয়াল করবেন, একটা বুঝলে সবগুলো না। তাহলে 2 1 2, আর কোনো ওয়ে আছে না? 2 1 2 আর কোনো ওয়ে নাই। এখন এই 2 আর 1 থেকে 3 বানাতে হবে। তাহলে যেহেতু এক্স আছে আমরা 2x দেই আর এক্স দিই। খেয়াল করবেন, এই 2x আর x থেকে আপনাকে 3x বানাতে হবে, প্লাস 3x। তাহলে আমরা কি করতে পারতাম? প্লাস 2x প্লাস x করতে পারতাম সমান প্লাস 3x। আবার আমি প্লাস 2x মাইনাস x করতে পারতাম, সেখানে প্লাস x হতো। আবার মাইনাস 2x প্লাস x করতে পারতাম, সেখানে মাইনাস x হতো। আবার আমি ইচ্ছা করলে মাইনাস 2x মাইনাস x করতে পারতাম, মাইনাস 3x। আমি কিন্তু এই 2 আর 1 অর্থাৎ 2x আর x থেকে ভেঙে আমি এতগুলা করতে পারি। আপনি একটা অঙ্ক বুঝেন ক্লিয়ার করে, তাহলে আপনার আর কোনো অঙ্ক ইনশাআল্লাহ লাগবে না। এই যে 2 আর এখানে 1, 2 1 2, 2 থেকে 3 করবেন। এই যে 3 করবেন, মাঝখানে মানটা তৈরি করবেন। এই 2 ভেঙে আপনি 3 তৈরি করবেন। ওকে, তাহলে 3 করার জন্য, এবং 3 না প্লাস 3x, তাহলে 2x প্লাস x 3x, এটাই ওকে। আর বাকিগুলো কিন্তু একটা হবে না। এখানে প্লাস 2x থেকে মাইনাস x প্লাস x, মাইনাস 2x প্লাস x মাইনাস x, মাইনাস 2x মাইনাস x মাইনাস 3x। বাট মাঝখানে কিন্তু এই মানগুলো বলতে পারতো। সো আমি সবগুলো একবার দেখালাম। তাহলে আমি সমীকরণটা আবার একবার লিখি। ছিল আমার এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, আমি নিব এটা সমান বসে গেল, এক্স স্কোয়ার বসে গেল, এই যে 2x প্লাস 2x প্লাস x প্লাস 2। আবার চেক করে দেখেন, এই যে এক্স স্কোয়ার মিলে আছে, 2 মিলে আছে। এই যে 3টাকে ভাঙছে 2x প্লাস x, মিডল টার্ম মাঝখানে ভাঙতে হবে। আবার চেক করেন আপনি, এই যে এক্স স্কোয়ার বসে গেছে, 2 বসে গেছে, এই যে 3x ভেঙে 2x প্লাস x, মানটা কিন্তু মিলতে হবে। সমস্যা ছবিটা, অঙ্ক তো সমস্যা নেই, ছবিটা সমস্যা। তো এখান থেকে এক্স কমন নেন, কমন মানে ভাগ করা, এক্স স্কোয়ার আর 2x, ছোটো কোনটা? এক্স, ছোটো হলো একটা এক্স কমন গেলে এখানে একটা এক্স থাকবে, এখানে 2 থাকবে, এখানে কিছু যায় না, এটা 1 যাবে কমন, 1 কমন নিলে এক্স প্লাস 2, এবং এই মানটা কিন্তু মিলতে হবে। তাহলে এই একটা কমন, দুটোর মধ্যে মিল আছে একটা, এক্স প্লাস 2 বসে গেল, আর বাকি হলো এক্স প্লাস 1 বসে গেল। ওকে, এই হলো আমাদের মান। এখন মূল কাজটা আমাদের ছবি আঁকতে হবে, ছবির মাধ্যমে এটা কাজ করতে হবে, এই জন্য সমস্যাটা। ওকে, ছবি আঁকার জন্য বাট আয়তাকৃতি দিয়ে আঁকতে হবে। একটা প্যাটার্ন দেখে নেন। কি প্যাটার্ন? খুব খেয়াল করবেন, এখানে বড় কোনটা? এক্স প্লাস 2, তাহলে বড়টা হয় দৈর্ঘ্য, বড়টা কি হয়? দৈর্ঘ্য, আর ছোটটা কি হয়? প্রস্থ। আমি যে আপনাকে বলছিলাম 30 সেকেন্ড, অঙ্ক শেষ। জাস্ট দেখেন, বড়টা হলো দৈর্ঘ্য, ছোটটা প্রস্থ, শেষ। আর যদি আপনার দুটাই একই থাকে, যেমন এক্স প্লাস 2 বা এক্স মাইনাস 2, সেক্ষেত্রে আপনি বড়টা দৈর্ঘ্য 2 আছে, এই প্লাস মাইনাস ফ্যাক্টর না, 2 আছে, মানে দুটো ঘর যাবে ওদিকে। এখানে তো সংখ্যার হিসাব না, ঘরের হিসাব। প্লাস 2 মাইনাস 2 কোনো ব্যাপার না, তা 2 ঘর যাবে ডান দিকে, আর 2 একই আছে। বাট মনে করেন মাইনাস 3 প্লাস 1, এই কিন্তু প্লাস মাইনাস ফ্যাক্টর না, 3 ঘর, তাহলে দৈর্ঘ্য হবে, এটা প্রস্থ হবে। তা আমি যে বুঝলাম 30 সেকেন্ড, 1 সেকেন্ডে শেষ, বড়টা দৈর্ঘ্য শেষ। এবার দেখেন, তাহলে আপনি কি আছে? এক্স প্লাস 2, কি মান আছে? এক্স প্লাস, বড়টা কত? দৈর্ঘ্যের দিকে এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2 এখানে লেখেন, লিখছেন? ওকে, তাহলে প্রথম হলো এক্স 2 কেমন হবে? এখানে হবে, এখানে আগে এক্স নিলেন, পরে একটা 1 নেন, একটা 1 নেন, বাট এটা কিন্তু প্লাস 1, তাহলে প্লাস 1। ওকে, প্লাস না দিলে সমস্যা, মাইনাস দিতে হবে এটা। আর নিচে কি আছে? এক্স, তাহলে দৈর্ঘ্য বরাবর এক্স প্লাস 2, প্রস্থ বরাবর এক্স প্লাস 1, তাহলে এভাবে কি নেবেন? এভাবে নেবেন হলো এক্স প্লাস 1, এভাবে নেবেন এক্স প্লাস 1, এভাবে নেবেন, ঠিক আছে? এইভাবে একসাথে এক্স প্লাস 1 এভাবে নেবেন। এটা দেখেন, তাহলে এটা হলো এক্স, এটা হলো কি 1,
সমস্যা হচ্ছে প্লাস 1। এদিকে x প্লাস 2 বড়টা দৈর্ঘ্য বরাবর প্রস্থটা ছোট। এখন যে গুণ করে দেন x, এবার বক্সটা টেনে দেন, তাহলে কিন্তু আয়তাকৃতি হবে। আয়তাকৃতি দেখেন x গুণ x x স্কয়ার, x ইন্টু প্লাস 1 প্লাস x, x ইন্টু 1 x, 1 ইন্টু x x, 1 ইন্টু প্লাস 1 1, 1 ইন্টু মানে 1 প্লাস 1 প্লাস 1 1। এখন আমি চেক করেন আবার, আপনার ছিল কি বলেন তো, x স্কয়ার প্লাস 3x প্লাস 2, দেখেন x স্কয়ার হয়েছে 3x x x x, ওকে 2 1 1 নিচে কিনা। এটা আপনাদের প্রথম অঙ্কটি, আশা করি বুঝতে পারছেন। আমরা 2 নাম্বারটি করব, আমি কিন্তু আর ভেঙে দেখাবো না। 2 নাম্বারটা হলো x স্কয়ার মাইনাস x মাইনাস 2, 2 নাম্বারটা। তাহলে এখানে 2 থেকে 1, তাহলে x স্কয়ার মাইনাস 2x প্লাস x মাইনাস 2, 2 থেকে 1, 2 1 কে 2, বাট আপনাকে মাইনাস x লাগবে। তাহলে 2 1 কে 2 থেকে আপনি মাইনাস 2x প্লাস x দিলে কিন্তু মাইনাস x হয়, আর যদি প্লাস 2x মাইনাস x তাহলে কিন্তু প্লাস x হয়, কারণ 2টা থেকে একটা গেলে প্লাস x, আর মাইনাস 2টা থেকে একটা গেলে মাইনাস x। চাচ্ছি হলো এটা। এখানে আমি কমন নিব, x কমন নিব, x মাইনাস 2 প্লাস 1 কমন, কিছু না গেলে 1 হবে x মাইনাস 2, দেন 2টা কমন থেকে একটা কমন নিবে x মাইনাস 2, বাকি আনকমনটা বসে গেল। শেষ। এখন আপনি আগের মতো x মাইনাস 2, আমি যে ফার্স্টে বলছিলাম এই 2 প্লাস মাইনাস না, এটা কিন্তু দৈর্ঘ্যের দিকে, এটা কই দিকে দৈর্ঘ্য, এটা কই প্রস্থ, শেষ অঙ্ক। তাহলে এখানে হবে মাইনাস 1 মাইনাস 1, তাহলে এখানে x মাইনাস 2 হয়ে গেল। দেখেন x মাইনাস 2, আর এখানে হবে x প্লাস 1 x 1। এবার দেখেন আপনি চেক করেন x মাইনাস 2, তাহলে x মাইনাস 1 মাইনাস 2 এটা দৈর্ঘ্যের দিকে, আর x প্লাস 1 প্রস্থের দিকে। এখন গুণ করে দেন x গুণ x x স্কয়ার, x গুণ x কি হলো x স্কয়ার হলো। x আমি মানটা দেখাই দিই, অনেকে হয়তো কম বুঝতে পারেন, ঝামেলা না হয় যেন। x গুণ x x স্কয়ার, x গুণ মাইনাস 1 মাইনাস x, x গুণ মাইনাস 1 মাইনাস। এই অঙ্কটা কি অনেক কঠিন, আমার এক স্টুডেন্টের রিকোয়েস্টে ভিডিওটি করা, কিন্তু বইটা চেঞ্জ হয় বলে করতে চাচ্ছিলাম না আমি। 1 ইন্টু x x, 1 ইন্টু মাইনাস 1 মাইনাস 1, 1 ইন্টু মাইনাস 1 মাইনাস 1, জাস্ট গুণ করে দিবেন। আবার বললাম x ইন্টু x x স্কয়ার, x ইন্টু মাইনাস 1 মাইনাস x, x ইন্টু 1 ইন্টু x x, 1 ইন্টু 1। এবার দেখেন জাস্ট আপনি চেক করেন, দেখো x স্কয়ার হয়ে গেছে। এবার এই জায়গাটা বোঝার বিষয় আছে কিন্তু, এখানে দেখেন এখানে কি ছিল মাইনাস 2x আর প্লাস x, যোগ করলে কত মাইনাস x, এই যে মাইনাস x, আর বাকি হলো 1 on 2 মাইনাস 2, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পারছেন এবং 2 নাম্বারটা ক্লিয়ার। এখন দেখো 3 নাম্বারটি, x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, x স্কয়ার মাইনাস 3x প্লাস 2। তাহলে 3 কেমনে হয়, x স্কয়ার মাইনাস 3 লাগবে, তাহলে আমার কিন্তু আছে 2, 2 থেকে 3 করবো কেন, 2x প্লাস x, বাট আমার তো চালে হলো কি 3x, তার চেয়ে হলো মাইনাস 3x, তাহলে মাইনাস 2x মাইনাস x সমান কি মাইনাস 3x, তাহলে মাইনাস 2x মাইনাস x প্লাস 2। চেক করেন আবার, x স্কয়ার ওকে, 2 2 ওকে, মাইনাস 2x x মাইনাস 3x, x কমন নেন x মাইনাস 2, মাইনাস 1 কমন নেন x মাইনাস 2, কমনটাকে বসে গেল x মাইনাস 2, বাকি আনকমনটা x মাইনাস 1। কোনো সমস্যা আছে? আশা করি নাই। এখন একটা গ্রাফটা এঁকে দিই, আবার আগের মতো 2টা ঘর করে দেন। এবার হলো কি x মাইনাস 2টা বড়, তাহলে দৈর্ঘ্য এটা, এটা প্রস্থ এটা, তাহলে এটা দৈর্ঘ্যের দিকে। তাহলে আগে হলো x মাইনাস 2, তার মানে আগে হলো একটা x এর ঘর, পরে মাইনাস 1 এর একটা ঘর, মাইনাস 1 এর একটা ঘর, আর এখানে x প্লাস x মাইনাস 1, তাহলে এটা হলো x মাইনাস 1, x মাইনাস 1, তাহলে এদিকে হলো x, এখানে হলো মাইনাস 1, তাহলে মাইনাস 1 মাইনাস 1। বক্সটা ক্লিয়ার করে দেন। ওকে, x x x স্কয়ার, এই জন্য কিন্তু এই ঘরটা বর্গ আকৃতি হবে, এটা খেয়াল রাখবেন। x ইন্টু মাইনাস 1 মাইনাস x, x ইন্টু মাইনাস 1 মাইনাস x, 1 ইন্টু x মাইনাস x, 1 ইন্টু 1 প্লাস 1, 1 ইন্টু মাইনাস 1 প্লাস 1, তো প্লাস লেখা লাগে না নর্মালি এটা। এবার চেক করে দেখেন তো সমীকরণ ছিল x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, x স্কয়ার ওকে 3x, x x x মাইনাস 3x প্লাস 2, 1 1 প্লাস 2। এই হলো আমাদের 3 নাম্বার কোশ্চেন আনসার, আশা করি বুঝতে পারছেন। 4 নাম্বার কোশ্চেন,
এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এখন একটা জিনিস খেয়াল করবেন, এইখানে যে লাস্টে যে সংখ্যা থাকে এই যে 4 ওই সংখ্যাটা, আর এখানে যে এক্স স্কোয়ার থাকে ওর যে সহগটা কিছু নয় মানে একটা 1, এখানে 2 হলে কিন্তু এখানে 8 হতো। ওই 4 একে 4, ওই 4টাকে ভেঙে আমাকে 4 তৈরি করতে হবে, 4টাকে ভেঙে 4 তৈরি করতে হবে। আর যদি এখানে থাকতো 2x স্কোয়ার, অনেকে বুঝেন না 2 তাহলে কিন্তু এখানে 4 2 8 হতো, 8 হতো। তো এখানে না এটা কিন্তু গুণ আকারে থাকে, এই জন্য কিন্তু বুঝতে হবে, কিন্তু 2 হলে কিন্তু 8 হতো, বাট কিছু না মানে 1 4 একে 4। তাহলে আপনাকে 4 ভেঙে 4 করতে হবে। তো 4 ভাঙার জন্য 4 একে 4, অথবা 4 ভাঙতে পারে 2 2 4। দেখেন তাহলে এই 4 আর 1 থেকে কিন্তু 5 হবে, যোগ করলে 4 আর 1 5, আর বিয়োগ করলে 3। তাহলে এই 4 আর 1 থেকে হয় 5 বা 3 তৈরি করা যাবে। আর এই 4 থেকে 2 আর 2 থেকে আমি তৈরি করতে পারবো 4, যোগ করলে 2x বা x আছে না, 2x প্লাস 2x কত হবে 4x, আর 2x মাইনাস 2x কত হবে 0। তাহলে এটা দিয়ে হবে, এটা দিয়ে কিন্তু কখনো হবে না। তাহলে আছে আমার 4, তাহলে আমি কি করতে পারি 2 2 4, 2x প্লাস 2x সমান কত হলো 4x, আর মাইনাস 2x প্লাস 2x কত হলো 0, আর মাইনাস 2x মাইনাস 2x সমান মাইনাস 4x। এই তিনটা আমি এই যে 2x আর 2x দিয়ে আমি তিনটে বানাতে পারবো, বাট লাগবে আমার কত মাইনাস 4x। তাহলে এটা, আর যদি প্লাস 4x বলতো এটা আসতো। ওকে, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, জাস্ট কমন নিয়ে নেন, এক্স কমন নেন, এক্স মাইনাস 2 মাইনাস 2 কমন নেন। এখানে এক্স স্কোয়ার আর 2x, ছোটো হলো এক্স, একটা এক্স কমন নিব, কমন মানে ভাগ করা। তাহলে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে কত হয়, ওই এক্স এখানে বসছে। 2x এক্স দিয়ে ভাগ করেন 2 বসে গেছে, 2x আর 4, 2x আর 4। তাহলে আমরা এখান থেকে 2 কমন নিব, মাইনাস 2 কমন নিব, তাহলে এখানে এক্স বলবে, আর এই মাইনাস প্লাসে মাইনাস হবে 2 হয়ে যাবে, কারণ 4 থেকে 2 গেলে 2 থাকে। দেন কমনটাকে বসবে এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 2। এখন আমি আপনাকে 10 সেকেন্ড কেন বলছিলাম, 10 সেকেন্ড না 5 সেকেন্ডে সলভ। দেখেন আপনি এখানে দেখেন, বড়টা হবে দৈর্ঘ্য, ছোট্ট হবে প্রস্থ, অঙ্ক শেষ। একটা কথা যাচ্ছে, বড়টা হবে দৈর্ঘ্য, ছোট্ট হবে প্রস্থ। যেহেতু এখানে দুটাই একই রকম, তাহলে আমি একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, কোনো সমস্যা নেই। আর যদি এখানে এক্স মাইনাস 3 থাকতো, এই মাইনাস কিন্তু কাউন্ট না, মান 3টা ছবি আঁকতে হবে, তো ওইটা হলো দৈর্ঘ্য। এক্স মাইনাস 3 এক্স প্লাস 2 থাকতো, তাহলে এটাই দৈর্ঘ্য, এটা প্রস্থ। এই মাইনাস প্লাস কাউন্ট না, এখানে সংখ্যা হবে 3টা, তো 3টা মান করতে হবে। তাহলে আমরা এটা আঁকবো এক্স মাইনাস 2, বক্সটা এমন আকার নেবেন, দাগ দিবেন। দেন এক্স মাইনাস 2 এখানে নেই, এক্স মাইনাস 2, তাহলে এখানে হবে এক্স মাইনাস 2। ওকে, এদিকে তাহলে আগে এক্স নেন, এক্স 2 মানে কি -1, 2 মানে কি -1, তাহলে এক্স মাইনাস 2 হয়ে গেল। নিশ্চয়ই একই রকম, এই ঘরটা বর্গ হবে, কিন্তু এক্স ঘরটা হলো -1, ঘরটা হলো কি -1, এই দাগটা ফিল আপ করে দেন। এটা কিন্তু বর্গ আঁকি, এবার গুণ করেন, এক্স 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 স্কোয়ার, এক্স ইন্টু -1 মাইনাস এক্স, এক্স ইন্টু -1 মাইনাস এক্স, -1 ইন্টু এক্স মাইনাস এক্স, -1 ইন্টু -1 প্লাস 1, -1 ইন্টু -1 প্লাস 1, প্লাস 1 লেখার দরকার নেই, শুধু 1 লিখবেন। ওকে, -1 ইন্টু এক্স মাইনাস এক্স, -1 -1 প্লাস 1, -1 -1 প্লাস 1, অর্থাৎ এই এক্স দিয়ে এই মানটাকে গুণ, এই 1 দিয়ে এটাকে গুণ, 1 দিয়ে এটাকে গুণ, গুণ করে এখানে লিখবেন। এখন আমি চেক করেন তো কিছু, আপনার এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এক্স স্কোয়ার হয়েছে। ওকে, 4x 1 2 3 4 মাইনাস 4x প্লাস 4 1 2 3 4। ওকে, এটা আপনার প্রথম কোশ্চেনের সমাধান। এখন আমি বলছিলাম কেন যে 10 সেকেন্ড, একটা কথা জাস্ট শেষ, একটা কথা দিয়ে অঙ্কটি শেষ। জাস্ট আমি মনে রাখবেন যে হলো যে এখানে এই বসে, এই দৈর্ঘ্য বরাবর বড়টা বসে, প্রস্থ বরাবর ছোটো মানটা বসে, তাহলে আপনার অঙ্কটা একদম ইজি হয়ে গেল। দেন 5 নম্বর কোশ্চেনটি দেখেন, 5 নম্বর কোশ্চেন দেওয়া আছে হলো, দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, তাহলে 1 থেকে 2 করবেন, এখানে একটা 1 থেকে 2 হলে 1 1 আর কোনো ওই নেই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস, আমি প্লাস দিলাম আগে, প্লাস এক্স প্লাস 1, তাহলে কী হতো বলেন তো, এক্স স্কোয়ার প্লাস কী হতো প্লাস 2x, বাট আসে মাইনাস 2x, তাহলে এখানে মাইনাস হবে, মাইনাস এক্স প্লাস 1। তাহলে এখান থেকে এক্স কমন নেন, এক্স মাইনাস 1, -1 কমন নেন, এক্স মাইনাস 1, দুইটা কমন থেকে একটা কমন বসে গেল, বাকি আনকমনটা বসে গেল। আগের মতো এক্স মাইনাস 1, তাহলে একটা ঘর জাস্ট কম হবে, আমি দেখাই দিলাম এখানে সেম কাজ। তাহলে এখানে আমি ডিলিট করবো, এখানে এক্স
এক্স এর ঘরে একটা মাইনাস ওয়ান ঘরে একটা, তাহলে এক্স মাইনাস ওয়ান হয়ে গেল, বাট এই ঘরটা ছোট করে দিবেন। আর নিচেও এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স এর ঘরে একটা মাইনাস ওয়ানের ঘরে একটা, এই যে এটা দৈর্ঘ্যটা প্রস্থ, তাহলে এক্স গুণ এক্স, দাগটা দিয়ে দেন আগে, এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার, এক্স ইন্টু মাইনাস ওয়ান মাইনাস এক্স, ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স, ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান, শেষ। এই অঙ্ক নাকি অনেক কঠিন স্টুডেন্টের কাছে লাগে। এক্স স্কোয়ার বসে গেল, মাইনাস এক্স 2x হলো প্লাস ওয়ান। 6 নম্বর কোশ্চেনটি, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়ান, সেম জিনিস ওই যেটা করছিলাম ওইটা হবে এক্স স্কোয়ার, এখন প্লাস 2x, তাহলে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান, এটা বসে গেছে, আর 1 ভেঙে 2, তাহলে একের মতো এক্স কমন নিব, সেমটাই জাস্ট প্লাস হবে, আর এখানে প্লাস 1 কমন নিলে এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস এক্স, এক্স কমন নিব এক্স প্লাস ওয়ান, আর এখানে কিছু নেই মানে 1 কমন দেবে এক্স প্লাস ওয়ান, 2 কমন থেকে একটা কমন নিব এক্স প্লাস ওয়ান, বাকি আনকমনটা বসে গেল, তাহলে এবার কিন্তু হলো এক্স প্লাস ওয়ান, তাহলে এখানে প্লাস দেওয়া লাগে না, এটা জাস্ট, তাহলে এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার, এক্স ইন্টু ওয়ান এক্স, 1 ইন্টু এক্স এক্স, 1 ইন্টু ওয়ান ওয়ান, চেক করেন এক্স স্কোয়ার বসে গেছে, প্লাস এক্স 2x, এই হলো আপনাদের 6 নম্বরের কোশ্চেনটা। অনেকেই বলে অঙ্কগুলো অনেক কঠিন, যেহেতু বইগুলো চেঞ্জ হচ্ছে এই জন্য আমি আর একটু র্যাপিডলি বলে দিলাম, আর এটা অধ্যায়টা ভিডিও করতাম না তারপরে করে দিলাম, যেহেতু অনেকেই বলছেন পারেন না, কঠিন লাগে। তো আমি বলবো যারা শুধুমাত্র ভিডিওগুলো দেখে যান, আমি আশা করি ক্লাস আপনি 6 থেকে একবার 12 পর্যন্ত আমি ইন্টারের ভিডিও আপলোড করছি না, বা শীঘ্রই আপলোড করবো, আপনি এমন কোনো ম্যাথ আমার কাছে পাবেন না ইনশাল্লাহ, যেখানে আপনি অনলি 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে ওর প্রসেসটা বুঝতে পারবেন না। সো আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি শেয়ার করবেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব বাড়লে তখন এগুলো শেখাতেও মন লাগে, কারণ আমি একটা জিনিস শেখালাম পরে আমারটা শিখে অন্য কেউ শেখাবে, তখন বেশি কষ্ট লাগে। এই জন্য আমি চেষ্টা করবো সবগুলো শর্টকাট শেখানোর জন্য, বাট আগে আমার চ্যানেলে সাবস্ক্রাইবটা বেশি বাড়তে হবে। আশা করি সবাই শেয়ার করবেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।